সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে তাদের এত ইল্লিগাল কনস্ট্রাকশনের পরেও। তার নাম হচ্ছে জাভেদ খান। 21শে জুলাই প্রত্যেক বছরের মতো 21শে জুলাই এবারেও আমরা যাব। মমতাদি তো বলেছেন 5 জন লোক হলেও আমরা ধর্মতলায় যাব। শুধু হুগলি শ্রীরামপুর থেকে 5000 তৃণমূল কংগ্রেস কর্মী যাবে। 5 তো দূরের কথা, 5000 যাবে। সারা পশ্চিম বাংলা জুড়ে আসবে। আবার 21শে জুলাই হবে। এই লড়াইটা বড় লড়াই। এই লড়াইটা বড় লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির যারা বি টিম হয়েছে, যারা রিবেল তৃণমূল বলে বলছে তাদের বিরুদ্ধেও লড়াই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই। চোর জোচ্চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। এখন শুভেন্দু অধিকারীর কাছে বক্তব্য আমার যে আপনি যে বি টিমটা তৈরি করেছেন, যেটা ঋতুব্রত ব্যানার্জি বি টিম, সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। কেন জাভেদ খান বারবার পার পেয়ে যাচ্ছে এত ইল্লিগাল কনস্ট্রাকশনের পরেও? গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেছেন তার নাম হচ্ছে জাভেদ খান। গরিব মুসলিমদের কাছ থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা নিয়ে নোটারি পাবলিকের সই করিয়ে তাদের রেজিস্ট্রি করা হয়েছে। অতএব তাকে ধরুন, আগে ধরুন। বালুরঘাটের রেপ কেসের আসামিকে ধরুন। ধরুন যারা নবটালে গেছিল, সে কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, যারা যারা টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু এখানে ফলস কেস দিয়ে যারা তৃণমূল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের অ্যারেস্ট করা দেখি কিন্তু হয় না। যেদিন আপনি দাঁড়াতে পারবেন, যেদিন আপনি জাভেদ খানের মতো লোককে অ্যারেস্ট করতে পারবেন, যেদিন আপনি ঋতুব্রত ব্যানার্জির মতো রেপিস্টকে অ্যারেস্ট করতে পারবেন, সেই দিন বুঝবো যে আপনি রাজধর্ম পালন করছেন। যে সমস্ত কাউন্সিলররা, চেয়ারম্যানরা সেদিন নবটাল হোটেলে গিয়েছিল, যারা সবচেয়ে বেশি চুরি করেছে বলে আমরা জানি, তাদের যেদিন অ্যারেস্ট করতে পারবেন, সেদিনকে বুঝবো যে আপনি সত্যিকারের রাজধর্ম পালন করছেন। নাহলে বুঝবো যে এটা আপনার ভাঁওতাবাজি। শুধু কালি নিয়ে এলে হবে না, দোয়াতটা কই? কালি তো দোয়াতে রাখতে হয়, তা দোয়াতটা নিয়ে আসুন। আর পেনটাকেও ধরুন, পেনটাকেও নিয়ে আসুন। পেন দিয়ে কালি দিয়ে না লিখলে আপনি নতুন ইতিহাস তৈরি করবেন কি করে? শুধু কালিকে অ্যারেস্ট করে কি হবে? দোয়াতটাও চাই, পেনটাও চাই, মানুষ সেটা দেখতে চায়। কেন দেরি করছেন? কেন দেরি করছেন? কারণ কি ও আপনার বি টিমে আছে বলে সেই জন্য দেরি করছেন? একদম সময় নষ্ট করছেন আপনি। কালি দোয়াত সহ পেনটাকে নিয়ে আসুন, তবেই না আপনি বুঝবো যে আপনি রাজধর্ম পালন। কোনো ভয় নেই, আমরা জানি আমাদের ভবিষ্যৎ। লড়াই করবো, অ্যারেস্ট হবো, আবার জেল থেকে বেরিয়েছে আবার লড়াই করবো। কি করবে? কি করবে? দুদিন জেলে রাখবে, লড়াই থেকে সরবো না। আর মানুষ যারা লড়াই করে তাদেরকেই সম্মান দেয়, তাদেরকেই ভালোবাসে, রাজাকে ভালোবাসে না, লড়াইকেই ভালোবাসে। এটা তো মানতে হবে, এটা তো মেনে নিতে হবে যে শুভেন্দু অধিকারীর 5 বছরের যে লড়াই, সেই লড়াইকে মানুষ স্বীকৃতি দিয়েছে। আগামী দিনে আমাদের লড়াইকেও মানুষ স্বীকৃতি দেবে শুভেন্দু অধিকারীকে। ওই যে বললাম, একটু আগেই বললাম, এরা ভাবে যে এদের জন্যই নাকি ওরা জিতেছে। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএতে পার্টনার হয়ে গেল, তারা কি বলছে? যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি। এটাই তো বলছে। যে জিওগ্রাফি জানে না এরিয়ার, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? 1.5-2 বছরে এরিয়ার জিওগ্রাফি জানে না। যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? ওসব ডেভেলপমেন্ট করার কথাটা হচ্ছে নাটক।
আসল হচ্ছে এর মধ্যে যা বানিয়ে নিয়েছে কেউ যে যা বানিয়ে নিয়েছে তার সেভ করার লড়াই। আর গদ্দার যারা রিবেল লয়ার, রিবেল তৃণমূল, তাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে শ্রীরামপুর হুগলিকে নেতৃত্ব দেবে তপন মজুমদার, আর আমি সঙ্গে আছি। এখন ছেড়ে দিন, ওগুলো বিগত হয়ে গেছে। রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতিতে কখনো এইরকম ঘটনা ঘটেনি। বাঙালি কখনো এই রাজনীতি দেখেনি। এ বাঙালির কলঙ্ক। পশ্চিমবাংলা চিরকাল ভারতবর্ষে রাজনীতি করার জন্য তাদের সম্মান ছিল। এই যে 20 জন এমপি চলে গেল, এই যে 60 জন এমএলএ চলে গেল, তারা বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বাংলার মানুষের যে ডিগনিফাইড জায়গা ছিল রাজনীতিতে, সেই রাজনীতির ডিগনিফাইড জায়গাটা থেকে নামিয়ে দিল। অতএব এদের কথা ছেড়ে দিন। অতএব আজকে যা হয়েছে, যা যা ঘটে গেছে, সে তো কখনো কোনোদিন কেউ ভাবেনি, ভাবতেও পারেননি, আপনারাও ভাবতে পারেননি। কিন্তু পচা রক্ত, কালো রক্তকে বাদ দিয়ে আগামী দিনে এগিয়ে চলতে হবে, সেই চলান চলবে।